আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি মহান রব্বুল আলামিনের একান্ত দয়ায় তোমরা ভালো আছো। আমাদের এটিএমকেএস লার্নিং পয়েন্ট এই চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আরবি প্রথম পত্রের অনেকগুলো ভিডিও ইতিমধ্যে আপলোড করেছি। যারা আমার এই ভিডিওগুলো দেখোনি, আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও। সেখানে তুমি পিকচার কমেন্ট করতে পারবে এবং নক দিয়ে জানাতে পারবে যে তোমাদের কোন ধরনের ভিডিও দরকার, কোথায় প্রবলেম আছে কি। কিন্তু ইউটিউবে সেটা সুযোগ নেই, সো তোমরা আশা করছি সেখানে জয়েন হয়ে যাবে। তো যারা আমার ভিডিওগুলো দেখোনি, আমি ইউটিউবে তোমাদের জন্য প্লেলিস্ট করে রেখেছি অলরেডি। ষষ্ঠ শ্রেণীর অনেকগুলো ভিডিও, প্রায় 50-এর কাছাকাছি ভিডিও আছে সেখানে। প্লেলিস্ট থেকে সেটা দেখে আসতে পারো এবং আমি আই বাটনেও দিয়ে দিব, আই বাটনেও সেখানে ক্লিক করে তোমরা দেখতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে। গত ভিডিওতে আমরা অনুবাদ করেছি, পুরো অংশের অনুবাদ করেছি। আজকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। চলো শুরু করছি। আজিব আনিল আসসালাতি তালিয়া শাফাফিয়ান ওয়া কিতাবাতান। আজিব মানে উত্তর দাও। আনিল আসসালাতি তালিয়া নিম্নোক্ত প্রশ্নগুলো শাফাফিয়ান ওয়া কিতাবাতান লিখে মুখে বলে। প্রথম প্রশ্ন দেয়া আছে, আসসুআলু মাতা আকবালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বাইতি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাতা মানে কখন, আকবালা মানে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসেছেন। তো আমরা যখন অনুবাদ করেছি সেখানে ওয়াক্ত জাহিরাতি একটা শব্দ ছিল। এই যে কানাত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিল বাইতি ওয়াক্ত জাহিরাতি, জোহরের সময় তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। তো জাহিরাতি, এই ওয়াক্ত জাহিরাতি হচ্ছে মূল আনসার বা উত্তর। তো আমরা প্রশ্নের সাথে মিল রেখে এখানে লিখেছি। তোমরা যদি মাতার জায়গায় ওয়াক্ত জাহিরাতি আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আবি বকর দিয়ে দাও তাহলেও হয়ে যাবে। অথবা তোমরা মাথাটা বাদ দিয়ে, এই মাতাটা বাদ দিয়ে বাকি আকবালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আবি বকর এটা লিখে ফেলবে প্রশ্ন থেকে। আর তোমাদের যে প্যাসেজ দেয়া থাকবে, সিন দেয়া থাকবে, সেখান থেকে জাস্ট ওয়াক্ত জাহিরাতি নিয়ে আসলে আনসার হয়ে যাবে। তো আমরা এখানে লিখেছি সেটা আল জওয়াবু। প্রথমে আল জওয়াবু লিখবে, লিখার পরে তোমরা লিখবে যে আকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বাইতি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াক্ত জাহিরাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে এসেছেন জোহরের সময়। এরপরে হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে দেয়া আছে, লিমাযা লাকিয়াহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিihtimamin। লিমাযা কেন, লাকিয়াহু তার সাথে সাক্ষাৎ করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিল ইহতিমাম গুরুত্বের সাথে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন গুরুত্বের সাথে সাক্ষাৎ করেছেন। এখানে আমরা যদি উত্তর দেখি, উত্তরে কিন্তু আমরা সরাসরি পাবো না যে কেন ইসরু ইলাইহি এই যে ফায়ালকাহু বিল ইহতিমাম, কিন্তু এখানে কোনো কারণ দেয়া নেই। তবে এখানে যে কারণটা হতে পারে সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের বিশ্ব নবী। তিনি চাইলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে ডেকে নিয়ে যেতে পারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে এসেছেন এবং এই বিষয়টি তাকে গুরুত্বের সহকারে মূল্যায়ন করার, বা এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো সাহাবায়ে কেরাম অনেক সম্মান করেন, তো অনেক গুরুত্ব দেন। সুতরাং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু স্বয়ং নিজে চলে এসেছেন, এটাকে আরো বেশি গুরুত্ব দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমরা এখানে লেখা হয়েছে, দেখো যে লিমাযা লাকিয়া তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল ইহতিমাম। আমরা প্রশ্ন থেকে এটা লিখতে পারি যে লাকিয়াহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিল ইহতিমামি, এতটুকু পর্যন্ত আমরা লিখতে হবে। লিআন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াদাহু ইলাল বাইতি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে ডাকেননি। বাল আকবালা নাফসাহু ইলা বাইতিহি, বরং আকবালা তিনি আগমন করেছেন, নাফসাহু নিজেই, ইলা বাইতিহি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে না ডেকে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তার ঘরে চলে এসেছেন। তো এটার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্ব সহকারে তার সাথে সাক্ষাৎ করেছেন। এরপর 3 নম্বর যে প্রশ্ন, আসসাওয়ালু লিমাযা
আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিল খুরুজ মিনাল মাজলিসি। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাদের যে মাজলিস যেখানে তারা বসেছিলেন সেখান থেকে বের করে দিতে বলেছেন? আল জবাব, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিল খুরুজ মিনাল মাজলিসি লিআন্নাহু আরাদা ইখবিরুহা আবু বকর বিআমরিল হিজরা। কেন বের কারণ হচ্ছে এই যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিনাল মাজলিসি, এখানে একেবারে মিনাল মাজলিসি পর্যন্ত আমরা সরাসরি প্রশ্ন থেকে নেওয়া হয়েছে, এখানে লিমাদা বা দিয়ে বাকি পুরোটাই লেখা হয়েছে। এরপরে বলা হচ্ছে যে লিআন্নাহু আরাদা, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা পোষণ করেছেন আইয়ুখবিরা আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দেওয়ার বিআমরিল হিজরাতি, হিজরতের বিষয়টি। কারণ হচ্ছে হিজরতের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আর এবং গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করতে নির্দেশ দিয়েছেন। এই বিষয়টি যেহেতু গোপন রাখা প্রয়োজন, সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদেরকে বাহিরে বের করে দিতে। যদিও পরবর্তীতে তিনি বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারা তো আমার কন্যা, তখন আর তাদেরকে বের করার প্রয়োজন বোধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এর হইতে আর জোরাজুরি করেননি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের বিষয়টি তাকে জানালেন। এরপর 4 নং প্রশ্নে আছে আইয়ু খবরিন আখবারা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন সংবাদটি দিয়েছেন? আইয়ু খবরিন মানে কোন সংবাদ, আখবারা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি সংবাদটা দিয়েছিলেন? আল জবাব, আখবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বিখবরি আমরিল হিজরতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের সংবাদটি দিয়েছিলেন, যেটা আমরা আগের প্রশ্ন পড়েছিলাম। আইনা সাইদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবুহু মিনাল জিবালি। আইনা সাইদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবুহু মিনাল জিবালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পাহাড়ে উঠেছিলেন? আমরা পড়েছিলাম যে তিনি জাবালে সুরের মধ্যে উঠেছেন এবং গারে সুরে অবস্থান নিয়েছিলেন। এখানে সেটাই লিখেছি যে সাইদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহিবুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আরোহণ করেছেন আলা জাবালিন, পাহাড়ের উপর, জাবালি সুরিন, সুর পাহাড়ে, হাত্তা ওয়াসালা, এবং এমনকি তারা পৌঁছে গেছেন ইলাল গারি ফি আলাহু, তারা গারে সুরের মধ্যে, গারের মধ্যে পৌঁছে গেছেন, যেটা ছিল একেবারে পাহাড়ের চূড়ায়। আলাহু মানে তার সর্বোচ্চ স্তরে বা সর্বোচ্চ চূড়ায়। সেই পাহাড়ে চূড়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী উঠে গেলেন। এবার 6 নম্বর প্রশ্নতে আছে কাইফা নাসারাত আসমাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তাল হিজরা। কাইফা মানে কিভাবে, নাসারাত মানে সাহায্য করেছেন। আসমাউ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওয়াক্তাজ হিজরাতে, হিজরতের সময়, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে সাহায্য করেছেন? আমরা জানি যে হিজরতের সময় আমরা যখন অনুবাদে পড়েছি যে তিনি খাবার নিয়ে যেতেন, সংবাদ নিয়ে যেতেন। তো এটাই আমরা এখানে লিখেছি যে আল জবাবু নাসারাত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্তাল হিজরাতে। এটা মূলত আমরা প্রশ্ন থেকে নিয়েছি। বিহামলি তোয়ামি, হামলুন মানে হচ্ছে বহন করা, আর তোয়ামি মানে হচ্ছে খাদ্য, খাদ্য গ্রহণ করার মাধ্যমে, আওয়াল আখবার এবং সংবাদ নিয়ে যাওয়ার মাধ্যমে। তাহলে তিনি খাদ্য নিয়ে গেছেন ওই পাহাড়ের পাদদেশে এবং তিনি সেখানে সংবাদ নিয়ে গেছেন যে মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে যাওয়ার পরে মক্কার কাফেরদের কি অবস্থা, তারা কি পরিকল্পনা করতেছে, এই বিষয়গুলো, সংবাদগুলো তিনি সেখানে নিয়ে যেতেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের আরবি প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের প্রশ্নোত্তর নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারবে না বা কোনো অংশটি বুঝতে পারবে না, বুঝতে পারোনি, সেটি স্ক্রিনশট করে আমার কমেন্ট করতে পারো ফেসবুক পেজে অথবা ইউটিউবে কমেন্ট করতে পারো। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য আমি চেষ্টা করব যে পরীক্ষার আগে আগে তোমাদের যে সিলেবাস আছে ওই সিলেবাসের অনুবাদ এবং প্রশ্নোত্তরগুলো দেওয়ার জন্য। তো মহান রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সে আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।